আপনি যদি একজন ইমো ইউজার হন তাহলে আমি আপনাদেরকে আজকে এমন কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। আপনি যদি সেগুলো সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনাকে সকলে ইমোর বস বলতে বাধ্য হবে। এবং যেগুলো ট্রিক্স আমি আপনাদেরকে আজকে শেখাবো সেগুলো কিন্তু আপনার জেনে রাখা অনেক প্রয়োজন। এগুলো আপনার অনেক কাজের জিনিস একটা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত আপনি আপনার ফোন থেকে আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন। ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনি এখানে কর্নারে আপনার ইমো আইকনটি দেখতে পারবেন। জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে একটু নিচে দেখতে পারবেন একটা লেখা আছে আইবি বল, তা আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এটা কিন্তু আপনার এখানে অফ করা থাকবে। জাস্ট আপনি এটাকে একটু চালু করে দেবেন। তো এটাতে চালু করলে হবে কি, আপনি যতক্ষণ আপনার অন্য কোনো কাজে অর্থাৎ আপনি ইমো ব্যতীত অন্য কোথাও কাজ করতেছেন আপনার ফোনে, কিন্তু দেখা গেলে আপনাকে এই সময় কেউ একটা মেসেজ দিল, কিন্তু সেই মেসেজটা কিন্তু আপনাকে নোটিফিকেশন আকারে আপনার সামনে এরকমভাবে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা আইকন দেখাচ্ছে, এটা কিন্তু থাকে মেসেঞ্জারে, কিন্তু এটা একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে। জাস্ট আমি আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। তো আপনার যদি এই অপশনটি না আসে থাকে তাহলে অবশ্যই আপনার ইমো অ্যাপটি আপনি আপডেট দিয়ে নেবেন। নয়তো যদি তারপর না আসে তাহলে আনইনস্টল করার পর আপনি আবার পুনরায় ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইমো অ্যাকাউন্টে। তাহলে আপনি দেখতে পাবেন এই ফিচারটি আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। তো জাস্ট এটাতে আপনি একটা ক্লিক করে এখানে দেখতে পাবেন সেটিংস আছে, ওটা সেটিংসে আপনি একটা ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে এরকম করে অপশন দেখাচ্ছে, জাস্ট ক্রস করে দিয়ে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। তো দিলে দেখতে পাবেন আপনাকে যদি এখন কেউ মেসেজ দেয় তাহলে আপনাকে নোটিফিকেশন আকারে এখানে শো করবে। জাস্ট ওখান থেকে উপরে আপনার ডিসপ্লে শো করবে, আপনি ওখান থেকে তাকে রিপ্লাই দিতে পারবেন। তো তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে একটু নিচে আপনি আসবেন। নিচে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস। জাস্ট আপনি ম্যানেজ ডিভাইসে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো বা অন্য কারো ফোনে এটা চালাচ্ছে কিনা। তো দেখতে পারবেন আপনার ফোনটা এখানে শো করতেছে, আমি একটাইতে চালাচ্ছি তাই এখানে দেখাচ্ছে। যদি আপনার ফোন ব্যতীত আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কোনো ফোনে লগ ইন থাকে বা হ্যাক করে নিয়ে থাকে তাহলে আপনি এটাকে জাস্ট এখানে দেখতে পারবেন। আর দেখতে পারলে এখানে নিচে দেখতে পারবেন সেই ডিভাইসটির নাম। তো সেই ডিভাইসটির নামে আপনি ক্লিক করলে সেখান থেকে আপনি দেখতে পারবেন লগ আউট একটা অপশন আসবে। জাস্ট আপনি লগ আউটে ক্লিক করলে সেখান থেকে তার লগ আউট হয়ে যাবে। তাহলে কিন্তু আর সে পুনরায় সেটা ব্যবহার করতে পারবে না। তো আমার এটা অ্যাকাউন্টে নিজস্বভাবে এখান থেকে লগ আউট করা যাবে না। তো এটা বুঝে থাকলে এখান থেকে আপনি একটু ব্যাক আসবেন। আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন চ্যাট কল প্রাইভেসি। জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্লক স্ক্রিন ফর কলস, অর্থাৎ এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটা দেখবেন আপনার এখানে অফ থাকবে, কিন্তু আপনি এটাকে জাস্ট চালু করে দেবেন। তো এটাকে চালু করলে আপনি অনেক নিরাপদে থাকতে পারবেন। অর্থাৎ আপনি যখন কার সঙ্গে ইমোতে ভিডিও কলে কথা বলতেছেন সে কিন্তু চাইলে আপনার ওই ভিডিও কলের ফটোটি সে স্ক্রিনশট মারে রাখতে পারে, কিন্তু আপনি যদি এটাকে চালু করে রাখেন সে কিন্তু চাইলে আপনার এই ভিডিও কলে কথা যখন পারবে তখন কিন্তু সে কোনোভাবেই সে স্ক্রিনশট মারতে পারবে না। আপনার স্ক্রিনশট মারে আপনার ওই ফটোটি সে রাখতে পারবে না। তো আপনি এটাকে জাস্ট চালু করে দেবেন। এখান থেকে বের এসে আপনি আবার একটু নিচে স্ক্রল করে আসবেন। আসার পর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অনলাইন স্ট্যাটাস। তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে এভরিওয়ান দেওয়া আছে, অর্থাৎ এভরিওয়ান যদি দেওয়া থাকে তাহলে আপনি যখনই আপনার ফোনে নেটটা আপনার চালু করবেন তখনই কিন্তু আপনার ইমোতে অ্যাক্টিভ হয়ে থাকবে এবং অন্য কেউ দেখতে পারবে সহজে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন। যদি আপনি ইমোতে না থাকেন, বাইরে থাকেন, তারপর কিন্তু আপনাকে অ্যাক্টিভ দেখাবে। তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ানে থাকলে কিন্তু সবাই দেখতে পাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার নিজস্ব যে কয়েকটি লোক আছে অর্থাৎ আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে তারা কিন্তু এখানে দেখতে পাবে যে আপনি অ্যাক্টিভ আছেন। তারপর আপনি নিচে কাস্টমাইজে ক্লিক করে কাস্টমাইজে আপনি একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারবেন যে এই টাইমের মধ্যে আপনাকে নেটে থাকবেন কিন্তু কেউ দেখতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন নোবডিতে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউ বুঝতে পারবে না যে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনি আমার ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও থেকে যদি আপনার একটু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।